হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। সো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবং আপনারা কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন নিজের নামে। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমরা ওপেন করব একটি ক্রোম ব্রাউজার। আপনারা যে কোনো ব্রাউজার নিয়ে ওপেন করতে পারবেন। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর এই জায়গায় লিখে টাইপ করব instagram.com। ইনস্টাগ্রাম লগইন, এই যে দেখুন নিচে চলে আসছে, এটা আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। সো আপনারা জায়গায় লেখা আছে লগইন ইনস্টাগ্রাম, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনাদেরকে ইনস্টাগ্রামে একটি পেজে নিয়ে চলে যাবে। সো দেখুন আপনারা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, ব্যবহারকারীর নাম বা ইমেইল, পাসওয়ার্ড, লগ ইন করুন। সো আপনাদের মাঝে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এই জায়গায় ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আর যদি আপনাদের মাঝে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে পারবেন। অথবা কোনো যদি অ্যাকাউন্ট আপনাদের কাছে একটি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন নিবন্ধন করুন। সো আমি এই জায়গায় ক্লিক করছি নিবন্ধন করুন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে একটি মোবাইল নাম্বার বা ইমেল দিতে হবে। এরপর একটি সম্পূর্ণ নাম, এরপর ব্যবহারকারীর নাম, এরপর পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সো আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমি ইমেল দিয়ে ক্রিয়েট করব সেহেতু ইমেল দিয়ে দিচ্ছি। সো আপনারা যদি চান যে আপনারা ফোন নাম্বার দিয়ে ব্যবহার করবেন তাহলে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এই জায়গায়। সো আমি ধরেন দিয়ে দিলাম, এই ইমেলটি দিয়ে দিলাম। এরপর একটি নাম দিতে হবে, একটি সম্পূর্ণ নাম দিয়ে দিবেন। ধরুন আমি এই জায়গায় দিয়ে দিলাম রাজু শিকদার। ধরেন আমি এক জায়গায় নাম দিয়ে দিলাম রাজু শিকদার। দেখুন আপনারা এই নামটি দেওয়ার পর পাশে একটি টিক মার্ক চলে আসছে, তার মানে এই নামটি ইউনিক হয়েছে, তার মানে এই নামটি আপনি ইউজ করতে পারবেন। সো এরপরে দিবেন ব্যবহারকারীর নাম, মানে ইউজার নেমটি আপনাদেরকে এই জায়গায় সেট করে দিতে হবে। যেহেতু সম্পূর্ণ নাম রাজু শিকদার দিছি, ইউজার নেমও রাজু শিকদার দিয়ে দেব, রাজু শিকদার। এরপর নিচে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ক্রস মার্ক চলে এসেছে। এই ক্রস মার্কটি আসার কারণ হলো আপনারা যে নামটি দিয়েছেন এই নামটি আরও অলরেডি ইউজড হয়েছে। সো আপনাদের এমন একটি নাম দিতে হবে যেটা ইউজ হয়নি। সো আমি এর পাশে কোনো সংখ্যা অ্যাড করে দিচ্ছি। ধরেন 25 দিয়ে দিলাম। 25 দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরপর এটা নিয়েছে, দেখুন এই পাশে টিক মার্ক চলে আসছে, তার মানে এই 25 রাজু শিকদার 25 এই নামটি গ্রহণযোগ্য হবে, মানে এই নামটি দিয়ে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমি এখন এই জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে আপনাদের মনে থাকে। সো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই জায়গায় আছে নিবন্ধন করুন, এই নিবন্ধন করুন ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পারবেন আপনার জন্মদিন যোগ করুন, মানে আপনার ডেট অফ বার্থ, মানে জন্ম মাস, জন্ম তারিখ, জন্মসাল দিয়ে দিতে হবে। সো আপনাদের যার যার জন্মসাল ওটা দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন। সো আমি ধরেন এটাই দিয়ে দিলাম। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন আপনারা সবাই। পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটি দিয়েছেন ওই জিমেলে একটি কনফার্মেশন কোড পাঠানো হবে। সো আপনারা সবাই ওই জিমেলের ভিতর চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পর আপনাদের দেখবেন আপনাদের সামনে একটি ইনস্টাগ্রাম থেকে একটি কনফার্মেশন কোড পাঠানো হবে। ওই কনফার্মেশন মেসেজের মধ্যে আপনারা ইনস্টাগ্রামের একটি কোড দেওয়া হবে। দেখুন আমার মেসেজে অলরেডি চলে আসছে। সো আমি এই কোডটি কপি করে ওখানে বসিয়ে দেব। কোডটি কপি করে নিলাম। এরপর এই জায়গায় বসিয়ে নেক্সট করে দেব। পরবর্তী করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। একটু ওয়েট করবেন, এই কোডটি দেওয়ার পর একটু সময় নিতে পারে আপনাদের। হ্যাঁ দেখুন একটি প্রোফাইল চলে আসছে, কনফার্ম ইটস ইউ লগ ইন, মানে আপনাদের কনফার্ম করতে চাই আপনি রোবট নন, একটি হিউম্যান, মানে আপনি মানুষ, রোবট নন। সো আপনারা এই জায়গায় কী করবেন, আই অ্যাম নট এ রোবট, এটাতে টিক মার্ক দেবেন।
টিক মার দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জায়গায় লেখা আছে সিলেক্ট অল স্কোয়ার উইথ বাইসাইকেল, মানে এই স্কোয়ারের মধ্যে কোনটা বাইসাইকেল মানে মোটর সাইকেল। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন, যেহেতু এটা মোটর সাইকেল, এই দুই বক্সের মধ্যে মোটর সাইকেলটি পড়েছে, সুতরাং আমি এই দুইটা সিলেক্ট করে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর লেখা আছে ট্রাফিক লাইটস, মানে এই জায়গায় কোনটা ট্রাফিক লাইট, যেটা ট্রাফিক লাইট ওইটা সিলেক্ট করে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন টিক মার্ক হয়েছে, তার মানে এটা কনফার্ম হয়েছে। এটা দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড এ ফোন নাম্বার টু গেট ব্যাক টু ইনস্টাগ্রাম, মানে এই জায়গায় আপনারা একটি ফোন নাম্বার ইউজ করতে হবে, যে ফোন নাম্বারটি ইউজ করে আপনাদের ভেরিফাই করবে যে এটা আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করতেছেন। সো আপনারা এই জায়গায় আপনাদের একটি যে কোনো ফোন নাম্বার, যেটা আপনাদের সচল ফোন নাম্বার, যেটা আপনারা ইউজ করে থাকেন সবসময় এবং আপনাদের সাথে আছে নাম্বারটি, এরকম একটি নাম্বার আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। সো আপনারা আপনাদের এই জায়গায় একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। সো আপনারা যেহেতু বাংলাদেশে, আমরা বাংলাদেশি, সুতরাং আপনারা বাংলাদেশের কোডটি ইউজ করব। বাংলাদেশের কোডটি হচ্ছে +880। সো আমরা এই জায়গা থেকে বাংলাদেশে সিলেক্ট করে দেবো। বাংলাদেশের কোড কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে বাংলাদেশ, বাংলাদেশ এটাই ক্লিক করবেন। বাংলাদেশে এটাই ক্লিক করার পর ফোন নাম্বার দিয়ে একটি ফোন নাম্বার বসিয়ে দেবেন। ধরুন আমি এই ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি, ধরুন আমি এটা ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনারা সেন্ড কনফার্মেশনে ক্লিক করবেন। সেন্ড কনফার্মেশনে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। নেক্সটে ক্লিক করার পর আপনারা এই যে এভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনারা এভাবে আজকের প্রসেসটা যেভাবে দেখালাম ওইভাবে আপনারা ওই প্রসেসটা ফলো করে ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারেন খুব সহজে এবং ঝামেলা ছাড়াই। সো আপনারা এভাবেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আশা করি সকলেই বুঝতে পারছেন। এরপর আপনারা যদি চান যে প্রোফাইলটি কাস্টমাইজ করবেন বা প্রোফাইলের পিকচার চেঞ্জ করবেন বা প্রোফাইলের কোথায় কি করতে হয় ওইগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনারা এই জায়গায় গিয়ে প্রোফাইলের চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি প্রোফাইল, এই জায়গায় প্রোফাইল নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করব। প্রোফাইল একটি অপশন আছে, এটাই ক্লিক করব। যে প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে। এই যে সেটিংস নামে একটি অপশন আছে, সেটিংস নামে একটি অপশনে ক্লিক করার পর এই জায়গায় চলে আসবে সেটিংস। এই সেটিংসে যে আপনারা এই জায়গায় পাসওয়ার্ড আছে, এই জায়গা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপর অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এটার মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপস কানেক্ট করে এই জায়গায় দিয়ে দিতে পারবেন আপনারা যে কোনো অ্যাপস। এরপর এই জায়গায় আছে ইমেল এসএমএসে যে আপনারা সেটিংস করতে পারবেন কোন ইমেলটি দিতে চান বা কীভাবে এসএমএসটি শো করবে আপনাদের মাঝে, সেটা দিয়ে দিতে পারেন। এরপর পাশে আছে পুশ নোটিফিকেশন, এটাই ক্লিক করার পর আপনাদের শো করবে আপনার নোটিফিকেশন কিভাবে সেট করতে চান। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে লাইক। সো আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন লাইক নামের একটি অপশন আছে। এই লাইক নামের অপশনে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে ফ্রম পিপল আই ফলো ফ্রম এভরিওয়ান, মানে আপনাদের ফটোতে কেউ যদি লাইক দেয় তাহলে আপনারা কিভাবে সেটি দেখতে চান। যদি অফ করে দেন তাহলে দেখতে পারবেন না। তাহলে ফ্রম পিপল আই ফলো মানে আপনারা যাকে ফলো করছেন তার নোটিফিকেশন আসবে। এরপর ফ্রম এভরিওয়ান মানে সবার কাছ থেকে। এরপর কমেন্ট আছে, এই জায়গা থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন কিভাবে আপনি কমেন্ট করতে চান বা পেতে চান। এরপর আছে কমেন্ট লাইক মানে কমেন্টে কিভাবে লাইক করতে চান বা চান না। এরপর আছে লাইক কমেন্ট অন ফটো অফ ইউ, মানে লাইক কমেন্ট অন ফটো অফ ইউ মানে আপনাকে ট্যাগ করা হয়েছে এমন ফটো থেকে আপনি কি নোটিফিকেশন পেতে চান বা সবার কাছ থেকে পেতে চান নাকি আপনি পেতে চান না, সেটা এই জায়গা থেকে সেটিং করে নিতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকসেপ্ট ফলো রিকোয়েস্ট,
মানে আপনি কাদের ফলো অ্যাকসেপ্ট করতে চান, সেটা এভরিওয়ান মানে সবার কাছ থেকে অফ, মানে কারো কাছ থেকে না। তারপরে ইনস্টাগ্রাম ডিরেক্ট রিকোয়েস্ট, মানে ইনস্টাগ্রাম ডিরেক্ট রিকোয়েস্ট মানে কিভাবে আপনাদেরকে কারা রিকোয়েস্ট করতে পারবে, কারা কারা। এভরিওয়ান যদি এভরিওয়ান যদি সেট করে রাখেন তাহলে সবাই আপনাকে রিকোয়েস্ট করতে পারবে। এরপর লেখা আছে ইনস্টাগ্রাম ডিরেক্ট, এরপর আছে রিমাইন্ডার, মানে আপনাদেরকে কেউ যদি কোনো নোটিফিকেশান পাঠায় বা আপনাদেরকে কেউ ফলো করে তাহলে কিভাবে আপনাদেরকে দেখিয়ে দেবে। যদি ফ্রম এভরিওয়ান সিলেক্ট করে দেন তাহলে সবার কাছ থেকে আপনাদেরকে দেখতে পারবেন, আর যদি অফ করে দেন তাহলে আপনি দেখতে পারবেন না। এরপর আছে ফার্স্ট পোস্ট অ্যান্ড স্টোরিজ, এই জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কারা আপনার স্টোরি দেখতে পারবে। ফ্রম পিপল আই ফলো, মানে আপনি যাদেরকে ফলো করতেছেন তারা, বা ফ্রম এভরিওয়ান বা সকলেই অফ করে দিলে কারো দেখতে পারবে না। এরপর আছে ভিডিও ভিউ কাউন্ট, এবার ভিডিও ভিউ কাউন্ট কারা দেখতে পারবে, ফ্রম এভরিওয়ান বা অফ। এরপর আছে সাপোর্ট রিকোয়েস্ট, কারা আপনাকে রিকোয়েস্ট করতে পারবে বা আপনি কি করতেছেন সেগুলো দেখতে পারবে, অন বা অফ করে দেবেন। এরপর লাইভ ভিডিও, এইভাবে আপনি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রোফাইলটি সেটিং করে নিতে পারেন। এরপর আছে ম্যানেজ কন্ট্যাক্টস, এই জায়গা থেকে আপনারা করতে পারবেন, আপনাদের কন্ট্যাক্টগুলো সেভ করে নিতে পারবেন। এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই জায়গা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, বা টু ফ্যাক্টর, এই জায়গায় আছে টু ফ্যাক্টর অন। আপনারা যদি এটা অন করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে যাবে, মানে আপনাদের অ্যাকাউন্টটি কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এই প্রাইভেট অ্যাকাউন্টটি করে দিলে আপনার ফ্রেন্ড বা অন্য কেউই আপনাদের প্রোফাইলটি, আপনার প্রোফাইলে কি কি ফটো আছে বা কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখতে পারবে না। এরপর অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনি যে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছেন ওটা শো করবে না। এরপর স্টোরি শেয়ারিং আছে, কমেন্ট অ্যাকাউন্ট, এটা টু ফ্যাক্টর, এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট কেউ লগ ইন করতে চাইলে তাহলে আপনাদের ফোনে একটি কোড পাঠানো হবে, ওই কোডের মাধ্যমে তারা লগ ইন করতে পারবে, অন্যথায় লগ ইন করতে পারবে না। সুতরাং আপনারা চাইলে এটা অন করে দিতে পারেন। এরপর আছে মেনশন, মানে আপনারা আপনাদেরকে কারা মেনশন করতে পারবে, এভরিওয়ান মানে সকলেই, পিপুল ইউ ফলো মানে আপনি যাদেরকে ফলো করছেন তারা, অথবা নো ওয়ান বা কেউ না, মানে কেউই আপনাকে ট্যাগ করতে পারবে না, মেনশন করতে পারবে না। এরপর আছে পোস্ট লাইক কাউন্টস, মানে এটা কীভাবে কাউন্ট হবে, যদি আপনি কাউন্ট করতে চান তাহলে অন করে দেবেন, কাউন্ট না করতে চাইলে অফ। অ্যালাউ ট্যাগ ফ্রম, মানে আপনাকে কারা কারা ফলো করতে পারবে, এভরিওয়ান মানে সকলে আপনাকে ফলো করতে পারবে, ট্যাগ করতে পারবে। পিপল ইউ ফলো, মানে আপনি যাদেরকে ফলো করতেছেন তারা শুধু আপনাকে ট্যাগ করতে পারবে। এরপর নো ওয়ান আছে, এটা সিলেক্ট করে দিলে কেউই আপনাকে ট্যাগ করতে পারবে না, আপনার প্রোফাইলটা কেউই ট্যাগ করতে পারবে না। এরপর আছে লগ ইন অ্যাক্টিভিটি, এটাতে ক্লিক করলে আপনাদের কীভাবে লগ ইন অ্যাক্টিভিটি হয়েছে ওইটা দেখতে পারবেন। এরপর আছে সিকিউরিটি এবং আদার্স, এটাতে দেখতে পারবেন যে কীভাবে আপনাদের সমস্যা হয়েছে বা আপনাদের সিকিউরিটি কীরকম আছে বা সিকিউরিটি করতে পারবেন। এভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটিং করে আপনাদের নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন এবং একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটিং করতে পারবেন। সো আপনারা আশা করি সকলেই বুঝেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং প্রোফাইলে যেয়ে সেটিং কাস্টমাইজ করে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। এবং ইনস্টাগ্রামের সিকিউরিটি সম্পর্কে আপনারা জানলেন, কীভাবে অন্যের ট্যাগ থেকে বিরত থাকা যায় এবং এভাবে সেট করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সকলেই বুঝতে পেরেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। সো আজকে এই পর্যন্তই, এরপর পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।